বর্ষা মানেই ভেজা প্রেম আর শরৎ মানেই নীল আকাশ, কিন্তু বসন্ত সে আসে রং নিয়ে, ফুল নিয়ে, প্রেমের স্বীকৃতি নিয়ে। তবু প্রশ্ন থেকে যায়, বাংলা সিনেমা বা নাটকে বসন্ত কি সত্যিই তার প্রাপ্য জায়গা পেয়েছে, নাকি সে বেশি বেঁচে আছে কবিতার গানে? ঋতুরাজ বসন্তের আসল রাজত্ব কোথায়? বাংলা সাহিত্যে বসন্ত এক অদম্য উপস্থিতি। বসন্ত এসেছে, কিংবা ওরে গৃহবাসী, খোলো দ্বার খোলো, এইসব গান কবিতায় বসন্ত মানেই নবজাগরণ। রবীন্দ্রনাথের কাছে বসন্ত শুধু প্রেম নয়, মুক্তি। অন্যদিকে নজরুলের কবিতায় বসন্ত বিদ্রোহী, প্রাণোচ্ছল, তীব্র। সংস্কৃত সাহিত্যে কালিদাসের ঋতুসংহারে বসন্তকে বলা হয়েছে প্রেমের শ্রেষ্ঠ সময়। সাহিত্য বসন্তকে দিয়েছে রাজমুকুট। ওপার বাংলার ক্লাসিক সিনেমা বসন্ত বিলাপ, কলেজ পড়ো তরুণ তরুণীতে প্রেম আর হাস্যরস, পুরো সিনেমাটাই বসন্তের প্রাণশক্তিতে ভরা। নাম থেকেই বোঝা যায় বসন্ত এখানে শুধু ঋতু নয়, মনের অবস্থা। আমাদের মতো ছা পোষা একাদশী করা বিধবাদের নিয়ে গপ্প লিখলে আজকালকার ছেলেদের। আরও আছে নির্মাতা ঋতুপর্ণ ঘোষের আইকনিক সিনেমা চোখের বালি। দোল উৎসবের দৃশ্যে রঙের ব্যবহার, প্রেম, ঈর্ষা আর সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে বসন্ত এক গভীর আবেগের রূপ নেয়। এছাড়া সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে দোল উৎসবের দৃশ্যে রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বের মাঝে বসন্ত হয়ে ওঠে প্রতীক। টাকা দিলে এখান থেকে চলে যাবে না তো? বাংলাদেশি টেলিভিশন নাটকে বসন্ত প্রায় প্রেমের সূচনা হিসেবে আসে। হুমায়ুন আহমেদের নাটকগুলোর অনেক দৃশ্যে ফাল্গুনের আবহ, বিশেষ করে তার রোমান্টিক গল্পগুলোতে বসন্ত মানেই নতুন সম্পর্কের শুরু। এদিকে সমসাময়িক নাটকগুলোতে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রেমের গল্প এখন নিয়মিত বিষয়। তারপরও পর্দায় বর্ষা যেমন নাটকীয়, ঝড়, কান্না, বিচ্ছেদ ক্যামেরায় সহজে ধরা পড়ে। বসন্ত সেখানে নরম। আলো, রং, হাওয়া এটা অনুভবের বিষয়। তাই সিনেমায় সে প্রায় প্রতীক হয়ে থাকে, কেন্দ্র নয়। ফলে প্রশ্নটা থেকেই যায় যে বসন্ত কবিতায় এত উজ্জ্বল, সে কেন পর্দায় হয়ে উঠল না কালজয়ী কোনো দৃশ্য? মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।